তার আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবিকুল শিরোমণি নবী সম্রাট রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে সামাজিক জাহেলিয়াত এবং তার কুপ্রভাব। উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা শুরু করার পূর্বেই যারা রাস্তাঘাটে চলাচল করছেন চলাচল বন্ধ করবেন, যারা কথা বলছেন, দাঁড়িয়ে আছেন, বিশৃঙ্খলা করছেন, কথা বলা, দাঁড়িয়ে থাকা, বিশৃঙ্খলা বন্ধ করে আমাদের ইসলামী সম্মেলনকে আপনারা মূল্যায়ন করবেন বলে আমরা আশাবাদী। আল্লাহর নিকটে আমরা দোয়া করি, প্রতিপালকের নিকটে আজকের এই ইসলামী সম্মেলন যেন আমাদের জন্য দুনিয়াবী কল্যাণ এবং পরকালের মুক্তির নাজাতের উসিলা হয়। আল্লাহ তুমি এটা কবুল করো, আমিন। যত নারী পুরুষ এসেছে তুমি তাদের বিগত পাপগুলিকে ক্ষমা করে দাও, তাদেরকে কোরআন এবং সহিহ হাদিস বোঝার, মানার তৌফিক দান করো। সামাজিক জাহেলিয়াত। আজকে সমাজ জাহেলিয়াতে পরিপূর্ণ। জাহেলিয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পূর্বের যে যুগটা ছিল সেটাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, জাহেলিয়াতের যুগ, জাহেলিয়াতের সময়, যেখানে ইসলামী নীতি, ইসলামী আদর্শ ছিল না। মানুষ নিজেদের তৈরি করা দেবদেবীর ছবি মূর্তির পূজা করত, তাদের মাধ্যমেই পরকালীন মুক্তির আশা করত। এটা তাদের একটা খুব বড় জাহেলিয়াত ছিল, যেটা হলো শিরক। আজকেও পৃথিবীতে অন্তত মুসলিম অঙ্গনে, মুসলিম রাষ্ট্রে ওরকম শিরকি চালু আছে। সেই যুগে যেমন মানুষের হাতে নিজে তৈরি করা দেবদেবীকে তারা পূজা করত, তাদের নামে গরু খাসি মানত করত, কুরবানি করত, এটা তারা কল্যাণকর মনে করত। তাদের উসিলাই বিচারের মাঠে নাজাত পাবে, এটা তারা কল্যাণকর এটা মনে করত। আজকেও কিছু মানুষ, তুমি যুবক, তুমি এক হিন্দুর ছেলেকে যদি বলো যে তোমরা কালীমার, দুর্গামার পূজা করো, তার সামনে দুধ কলা রাখো, কালীমা কি খেতে পারে? এটা তুমি বলছো তোমার হিন্দু বন্ধুকে। তুমি এই কথা বলে আবার 21শে ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26শে মার্চ তুমি স্মৃতিসৌধ শহীদ মিনারের সামনে গিয়ে ফুল দিচ্ছ। তাহলে হিন্দুর কালিমার সামনে দুধ কলা রাখা আর তোমার শহীদ মিনারের এই ইট খাম্বার সামনে খালি পায়ে দাঁড়িয়ে ফুলের তোড়া দেওয়া কি সমান নয়? এটা হলো জাহেলিয়াত। সারা পৃথিবীর সব আলেম ওলামা যদি 21শে ফেব্রুয়ারির দিন রফিক জব্বার বরকতের কবরে গিয়ে একেবারে ফুল দিয়ে পাহাড় করে দেয়,
রফিক জব্বার বরকতের অনুপরিমাণ উপকার হবে না। এমনিতেই দোয়া করো, আল্লাহ তারা জীবন দিয়েছে ভাষার জন্য, ক্ষমা করো, এটা ইসলামে জায়েজ। তারা ভাষার জন্য জীবন দিয়েছে, এই জন্য ফুল নিয়ে খালি পায়ে তাদের জন্য নীরবতা পালন করতে হবে, এটা ইসলামের মধ্যে সবচেয়ে বড় জাহেলিয়াত, বোকামি একটা। এটা ইসলামের ভিতরে নেই। জাহেলি যুগে এটাই মানুষ করত, নিজের তৈরি করা ছবি মূর্তিকে ওই সেজদা করত। কোরআন মাজিদে বলছেন আল্লাহ যে তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো তুমি তাদের ইবাদত করো কেন তোমরা, তখন তারা বলবে মা না'বুদুহুম, আমরা তো এদের এইভাবে ইবাদত করি না, আমরা শুধু এই মূর্তিদের ইবাদত করি যাতে এরা আল্লাহর নৈকট্যে পৌঁছে দিতে পারে। তো আজকে বাংলাদেশে যত খানকা, মাজার, ওরস, দরগা আছে, এদের আকীদা যে মাজারে 10 টাকা দিলে পীর খুশি হবে, পীর সুপারিশ করে আল্লাহর নৈকট্যে পৌঁছে দিবে। এটা কি আকীদা নয়? তাহলে এই আকীদা আর তাদের আকীদার মধ্যে কি কোনো ফারাক আছে না একই? তারা যদি ওইরকম ছবি মূর্তি পূজা করে মুশরিক হয়, তাহলে তারা আজকে যারা কবর, খানকা, মাজার, পীর পূজা করছে এরা কি? এরাও মুশরিক। আকীদা তো একই। ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, তারা বলতো যে এই মূর্তিগুলি আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছে দিবে। আপনিও মাজারের দরগায় যাচ্ছেন, আপনার আকীদা পীর সাহেব আমাকে আল্লাহর কাছে পৌঁছে দিবে। পীরের বাপেরও ক্ষমতা নাই আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার। পীর তো বহু দূরের কথা। ও পীর কি করবে? ওলি গাউস কুতুব কি করবে? কোরআন মাজিদে আল্লাহ যুবকদের একাধিক ঘটনা বলেছে। কোরআন মাজিদে আল্লাহ যুবকদের ব্যাপারে আলোচনা করতে গিয়ে একাধিক আলোচনা করেছে। তার একটা আলোচনা করেছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপ আর তার জাতিকে বলছেন, আব্বা, হে আমার জাতি, আপনারা কিসের ইবাদত করেন? তো বলছে মূর্তির। কেন? তা আমরা বাপ দাদা থেকে করে আসছি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এগুলি কি তোমাদের ইলাহ? তো হ্যাঁ। তো এগুলি তো ইলাহ হতে পারে না। ইলাহ তো একজন, যিনি আকাশ এবং জমিন এবং এর ভিতর বাহির যা সৃষ্টি করেছেন তিনি একজন ইলাহ, তিনি রব। যিনি আকাশ জমিনের স্রষ্টা, এর ভিতর বাহিরের যিনি স্রষ্টা তিনি হচ্ছেন রব। এগুলি না উপকার করে না ক্ষতি করে। ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম আন তুওয়াল্লু মুদবিরিন বা'দা আন তুওয়াল্লু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, এই মণ্ডপের ভিতর থেকে যখন আপনারা মেলাতে, উৎসবে চলে যাবেন, আল্লাহর কসম এই মূর্তি খানকার বিরুদ্ধে আমি একটা ব্যবস্থা নিবই, একটা পরিকল্পনা করবই, একটা চক্রান্ত করবই, একটা কৌশল অবলম্বন করবই। যখন লোকেরা মণ্ডপ থেকে বের হয়ে তাদের উৎসবে চলে গেল, ফাজআলাহুম জুজাদান, একেবারে সব কয়টাকে ভেঙে চুরমার করে দিলেন। ইল্লা কাবীরান লাহুম, তবে বড় মূর্তির উপরে কোড়ালটা রেখে দিলেন। সব ভেঙে দিয়েছেন মূর্তি দিয়ে, বড় মূর্তির ঘাড়ের উপরে কোড়ালটা রেখে দিয়েছেন। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, যাতে করে তারা এসে ওর দিকে ফিরে যেতে পারে। তো তারা উৎসব থেকে, মেলা থেকে ফিরে এসে মণ্ডপে ঢুকে দেখে সব মূর্তি ভেঙে খান খান। সবাই বলা বলি করছে, মান ফালা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাহের সাথে এরকম আচরণ কে করলো? তখন কেউ কেউ বলছে সামিনা ফাতায়াযকুরুহুম, তখন তাদের কেউ কেউ বলছে যে আমরা তো ইব্রাহিম নামের এক যুবককে এই আমাদের ইলাহ সম্পর্কে সমালোচনা করতে শুনেছি। ইব্রাহিম নামের যুবক, ইব্রাহিম নামের যুবক এই আমাদের ইলাহ, ছবি, মূর্তি এদের বিরোধিতা করে, এগুলি করতে পারে। ঠিক আছে, তাকে ডাকান। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকানো হলো, জিজ্ঞাসা করা হলো, তুমি কি আমাদের ইলাহের সাথে এরকম আচরণ করেছ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন,
যে বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, ওই যে ওই বরং ওই বড়টা করেছে, আমি করিনি। ওই যে কোরাল ঝোলা আছে ওই বড়টা করেছে। তখন ওরা বলছে যে ও তো নড়তে পারে না, ও কিভাবে ওগুলো ভাঙবে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওরা বলছে ও নড়তে পারে না, কথা বলতে পারে না, ও কিভাবে বলবে আমাদেরকে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে নড়াচড়াই করতে পারে না, তোমাদের ক্ষতি উপকার করতে পারে না, কথা বলতে পারে না, এমন ইলাহের গোলামি করো কেন? তখন তাদের মাথাটা নিচু হলো, রাগান্বিত হলেন। তখন বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ হলো নমরুদ। কে? নমরুদ। নমরুদ যখন জিজ্ঞাসা করছে যে তোমার ইলাহকে, বলছে আল্লাহ। তো বলছে আমি কে? তো আপনার রব আর আমার রব একই, যিনি আকাশ জমিনের স্রষ্টা, যিনি মৃত্যুকে জীবন দিতে পারে আর জীবিতকে মৃত্যু দিতে পারে। তো নমরুদ বলছে আমিও পারি, আমিও জীবিতকে মৃত দিতে পারি। তো কিভাবে? তো ফাঁসির আসামিকে আমি বাঁচিয়ে দিতে পারি। কথা বুঝেননি? ফাঁসি দেওয়ার নিশ্চিত মৃত্যু। তো নমরুদ বলে দিল ফাঁসি দিও না, তাহলে মৃত্যুকে জীবিত করে দিল না। নমরুদের এই ভাষা। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আচ্ছা ঠিক আছে, আমার ইলাহ পূর্ব দিক থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবাই, তো আপনি যদি ইলাহ হন তাহলে পশ্চিম দিক থেকে সূর্য উঠে পূর্ব দিকে ডুবিয়ে দেখান। এটা কে বলছেন? এই ভাষা কার? ইব্রাহিম আলাইহিস সালামের। আল্লাহ বলছেন ফাবহিতাল্লাযী কাফার। তখন নমরুদ একেবারে হতভম্ব হয়ে গেল। এটা কি তার পক্ষে সম্ভব? যখন আপনি হক কথা বলবেন রাষ্ট্রের সামনে, তখন রাষ্ট্র খেপে যাবে, বলবে যে জেলখানায় বন্দী কর। তোমার নেত্রীর বিরুদ্ধে যেই কথা গেছিল শুধু জেলখানার ভয় দেখেছিল তোমারও নেত্রী। শেষ পর্যন্ত 45 মিনিট সময় তাকেও পালিয়ে চলে যেতে হয়েছে। ও বলেছিল বেশি কথা বললে জেলখানায় ঢুকাবো। বেটা তুমি কোথায় এখন? যার সীমা লঙ্ঘন যত বেশি তার সময় তত খুবই কম। ফেরাউনের সীমা লঙ্ঘন ছিল খুবই বেশি, তাই তাকে আল্লাহ সময় দিয়েছিলেন 2 মিনিট সর্বোচ্চ। আল্লাহ বলছেন লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আর সামুদ ফেরাউনের মতো শক্তিশালী নেতা আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করিনি, করব না। ফেরাউনের মতো শক্তিশালী মন্ত্রী আমি কিয়ামত পর্যন্ত সৃষ্টি করব না। এত শক্তিশালী, তবু আল্লাহ সাগরে ডুবিয়ে পটকা মাছের মতো পেট ফুলে মেরে দিয়েছে। সর্বশক্তিমান কে? আর ফেরাউনের চাইতে বেশি স্বৈরাচার ছিল আদ আর সামুদ। তাদেরকে 1 সেকেন্ডের অর্ধেক সময় দিয়েছে, 1 সেকেন্ডও নয়। শুধু আকাশ থেকে একটা ঝলক এসে একেবারে ঝলসে দিয়ে চলে গেছে, সময়ই দেয়নি। তুমি বলছো যে ফ্যাসিস্ট তাড়িয়েছি 17 বছর, 17 বছর ওরা খেয়েছে আমরা খাবো না। তুমিও তো চাঁদাবাজি একই লাইনে নেমেছো, আল্লাহ তোমাকেও ধরবে। তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। ক্ষমতাই পাওনি হাতে, তাই বলছে আমরা খাবো না। অবাক কথা, অবাক হয়ে গেল। তুমি ক্ষমতায় হাতে পাওনি, তাতে বলছো ওরা খেয়েছে আমরাও খাবো। তো আল্লাহ এখনো নাই, আছে। তুমি রেডি হয়ে থাকো। ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম। আল্লাহ জালেমকে একটু সময় দেন, সুতাটা ছেড়ে দিয়ে কত পারো দেখি। হাত্তা ইযা খাযাহু লাম ইফলিতুহু। অবশেষে যখন ধরে তখন আর, আদ সামুদকে যখন ধরেছিলেন তখন আর কি করেনি? ছাড়েনি। ফেরাউনকে যখন ধরেছিল তখন ছাড়েনি। তবে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো এই জালেমেরা ইতিহাস থেকে শিক্ষা নেয় না। এই ভারতের মোদি এই শয়তান জানে না যে ফেরাউন এখনো শুটকি হয়ে আছে, তারপরে শিক্ষা নিচ্ছে? নিবে না। তারপরেও দোয়া করি, দোয়া করতে নিষেধ নাই। আল্লাহ তুমি এদেশের নেতাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহ বোঝার এবং কোরআন এবং সহিহ সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র চালানোর তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সামাজিক জাহেলিয়াত
আজকে সামাজিক অবস্থা জাহেলিয়াতের অমানিসা অন্ধকারে অক্টোপাসের মতো ছেয়ে গেছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে অলিতে গলিতে জাহেলিয়াত। তার একটা ছবি পূজা, মূর্তি পূজা, খানকা পূজা, মাজার পূজা, দরগা পূজা, পীর পূজা, তাবিজ পূজা, এটা একটা বড় জাহেলিয়াত। যারা মাজার, খানকা, যারা দরগা, ওরস, মাজার টিকিয়ে রেখেছে, এদের বিরুদ্ধে নবী রাসূলগণ যুগে যুগে কথা বলেছে। নবী রাসূলগণ হকের প্রতি দাওয়াত দিয়েছে। নবী রাসূলগণ ন্যায়ের পক্ষে জিহাদ করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। নবী রাসূলগণের নীতি আদর্শ যুবক তোমাকে গ্রহণ করতে হবে। সমাজের যে জাহেলিয়াত, ছবি, মূর্তি, খানকা, মাজার, ওরস, পীর, এগুলির বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। এগুলির বিরুদ্ধে তোমাকে জিহাদ করতে হবে। সামাজিক জাহেলিয়াত কি? সুদ, ঘুষ, দুর্নীতি, জেনা, ব্যভিচার, গান বাজনা, জুয়া, লটারি, নাচ গান, হত্যা, ধর্ষণ, মারামারি, বেপরদা, বেহায়াপনা, বেলাল্লাপনা, তারি, গাঁজা, মদ, ইয়াবা, ফেন্সিডিল, এগুলো হলো সামাজিক জাহেলিয়াত। এই জাহেলিয়াতকে দূর করতে যুবকদের রক্তের প্রয়োজন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত ইসলামের ইতিহাস বলে যুগে যুগে সমাজ থেকে জাহেলিয়াত দূরকরণে প্রধান ভূমিকা পালন করেছে যুবকদের রক্ত। কাদের রক্ত? যুবকদের। তাই আমি মনে করি বাংলাদেশের এই যুবকদের দিয়েই সম্ভব আগামী ইসলামের বাংলাদেশ গড়ার। আল্লাহ তুমি কবুল করো। এটা আমি বিশ্বাস করি। তার কিছু একটা নমুনা 5 আগস্টে আমরা পেয়েছি। এটা কিছু নমুনা আমরা আগামীতে দেখতে চাই। হে যুবক, তোমার যেন আগামীতে গণবিপ্লব হয়, তাওহীদের উপরে যেন গণবিপ্লব হয়। আল্লাহ তোমাকে আল্লাহর সেনাবাহিনী হিসেবে কবুল করুন, এটা দোয়া করি। জাহেলিয়াতকে কবর দিতে হবে, জাহেলিয়াতকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আজকে রন্ধ্রে রন্ধ্রে জাহেলিয়াত ঢুকে গেছে। জাহেলিয়াত গান বাজনা, জাহেলিয়াত সুদ ঘুষ, জাহেলিয়াত লটারি, জাহেলিয়াত ছবি পূজা, মূর্তি পূজা, জাহেলিয়াত বেপরদা। এই জাহেলিয়াত ঠেকাতে গেলে কোরআন হাদিসের বিপ্লব, ইসলামের বিপ্লব, তাওহীদের বিপ্লব আবশ্যক। আর সেটা তুমি পারবে যুবক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যুবকদের একাধিক আলোচনা করেছেন। তার প্রথম আলোচনা নিয়ে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির সামনে শিরকের বিরুদ্ধে লড়েছেন। রাষ্ট্র খেপে গেছে। এই যে দেখুন নমরুদ, নমরুদ এখন বলছে হারিকুহু, একে কি করে দাও? জ্বালিয়ে দাও। নমরুদ রাষ্ট্র বলছে, তোমার শাসক বলছে যে জেলখানায় বন্দি করো, ফাঁসি দাও। আর নমরুদ ইব্রাহিমকে বলেছিল, জাতি তার সেনাবাহিনীকে বলেছিল, ইব্রাহিমকে কি করো? জ্বালিয়ে দাও। বিশাল অগ্নিকুণ্ড খনন করা হয়েছে, অগ্নিকুণ্ডে ফেলে দিচ্ছেন। এখন আগুন কি নমরুদের তৈরি না আল্লাহর? এখন আল্লাহ বলছেন ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক, শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আগুন কার কথা শুনলো? ইমাম আলাইহিস সালামের এই ঘটনা, আগুন থেকে যখন রক্ষা পেলেন তখন তার জাতিকে, তার বাপকে বলছেন, আব্বা আসসালামু আলাইকুম, আপনার জাতির সাথে আর আপনারা যার পূজা করেন তার সাথে আমার শত্রুতা থাকলো। যতদিন আপনাদেরকে আল্লাহ হেদায়েত না দিবে ততদিন শত্রুতা থাকলো আপনাদের সাথে, আপনার জাতির সাথে। আর যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো পূজা করছে আর যাদের পূজা করছে সবার সাথে আমার শত্রুতা থাকলো। এই বলে তিনি হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে 1 নম্বর শিক্ষা, পরিস্থিতি যেটাই হোক হকের দাওয়াত দিতে হবে। যুবক বুঝলে কিনা? পরিস্থিতি যেটাই হোক হকের দাওয়াত। আর দাওয়াত শুরু হবে পরিবার থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলেছিলেন, আগে আব্বা
এগুলি ছবি মূর্তি পূজা, এগুলি হলো শিরক। এক আল্লাহর ইবাদত করতে হবে। আগে পরিবারে দাওয়াত, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্র, এরপরে সমাজ, এরপরে রাষ্ট্রে দাওয়াত দিলেন, জাতি খেপে গেল। আর একটা দ্বিতীয় শিক্ষা, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ দিলে বাধা আসবে। আর প্রথম বাধা আসবে পরিবার থেকে। কোথায় থেকে? পরিবার থেকে। তুমি ভালো কিছু, ইসলামের কিছু করতে চাও, পরিবারই তোমাকে বাধা দিবে। দাড়ি রেখেছো, তোমার বাপে আগে বলবে এই বয়সে কি দাড়ি রাখে, তোমার মা আগে বলবে এই বয়সে কি দাড়ি রাখে, পরিবারই আগে বাধা দিবে। এরপরে সমাজের কিছু নেতা বাধা দিবে, এরপরে রাষ্ট্র বাধা দিবে। ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্র বাধা দিয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে রাষ্ট্র বাধা দিয়েছিল। 4 নম্বর শিক্ষা কি? যখন বাধা আসবে, যখন বিপদ আসবে, শিক্ষা 4 নম্বর গ্রহণ করো। সাহায্য কার পক্ষ থেকে আসবে? আল্লাহর পক্ষ থেকে। আর 5 নম্বর যেটা শিক্ষা, সেটা হলো বাধা আসলে যে এলাকায় ইসলাম মানতে তোমাকে কষ্টকর মনে হচ্ছে, প্রয়োজনে হিজরত করতে হবে। কি করতে হবে? হিজরত। যে এলাকায় গেলে ইসলাম মানতে কোনো বাধা নেই, সে এলাকায় যেতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, ন্যায়ের পক্ষে লড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন এখানে বললাম? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআন মাজিদে বলছেন, যেই সময়তে সমাজ অন্যায়ের বিরুদ্ধে, সারা রাষ্ট্র অন্যায় করছে, শিরক করছে, বিদআত করছে, আল্লাহকে বাদ দিয়ে শয়তানের গোলামি করছে, ওই সময়তে সারা রাষ্ট্রের অন্যায়ের বিরুদ্ধে লড়েছে একজন মানুষ, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কোরআন মাজিদে বলছেন ফাতান, যুবক। কি? যুবক। ওরাই বলছে সামিনা ফাতান, আমরা তো আমাদের বিরুদ্ধে লড়তে শুনেছি একজন যুবককে। কাকে? যুবক, বৃদ্ধ নয়। অন্যায়ের বিরুদ্ধে সর্ব অবস্থায় কারা সামনে থেকেছে? যুবকেরা। তোমরাই থেকেছ। আর এজন্যই বিশ্বাসী, কোরআন এবং হাদিসের ইতিহাস পড়ে, যা আগামীতে এই বাংলাদেশের ভূখণ্ডে ইসলামের রাজ কায়েম হবে, যুবকদের রক্তের উপর দিয়ে হবে ইনশাআল্লাহ। আমি কয়েকটা যুবকদের ঘটনা নকল করি, দেখো তোমাদের দ্বারায় জাহেলিয়াত তাড়ানো সম্ভব, আর তোমাদের দিয়ে ইসলাম কায়েম সম্ভব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আসহাবে কাহফের ঘটনা নকল করছেন খুব সুন্দরভাবে। আল্লাহ বলছেন, আমি তোমাকে হুবাহু আসহাবে কাহফের ঘটনা শোনাচ্ছি। দেখো, তারা ছিলেন কয়েকজন যুবক। আজ থেকে বহু বছর, 1000 বছর পূর্বের ঘটনা। কোন দেশে, কোন ভূখণ্ডে, কোন শাসকের আমলে এই কথা কোরআন হাদিসে বলা হয়নি। বিভিন্ন মুফাসসির বিভিন্ন ভাবে লিখেছে, আমরা ওই দিকে যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে যতটুকু যেভাবে বলেছে সেভাবে বলার চেষ্টা করব, মূল শিক্ষা নিয়ে জীবনকে বাস্তবায়নের চেষ্টা করব। আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে শোনাচ্ছি। এই ঘটনা শুনিয়ে আল্লাহর নবীকে ঈমানটাকে শক্ত করে নিয়েছিলেন, মানে তোমাকে এখন হিজরত করতে হবে। যেমন ইব্রাহিমকে বাঁচিয়েছি, যেমন আসহাবে কাহফের যুবকদেরকে বাঁচিয়েছি, মুহাম্মদ তুমিও হিজরতের জন্য বের হয়ে যাও, আমিও তোমাকে বাঁচিয়ে দিব। এটা আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য বিগত ঘটনাগুলি বলছেন। ঠিক এখনো ঘটনাগুলি কোরআনে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যুবক, তোমাকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ যেন তোমাকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করে। দেখো, তুমি শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা ছিলেন কয়েকজন যুবক, তাদের জাতি মূর্তি পূজা করত। তারা একটা মেলার উৎসবের অনুষ্ঠানে গেছে, গিয়ে দেখে তারা মূর্তিকে সেজদা করে, মূর্তির নামে কুরবানি করে, মূর্তির নামে ওরস করে, মূর্তির কাছে সাহায্য চায়। যুবকরা মেলা থেকে দাঁড়িয়ে বলছে, না না, আমাদের ইলাহ, আমাদের রব, আমাদের আল্লাহ তো একজন, যিনি আকাশ জমিনের স্রষ্টা। এই মূর্তিগুলি তো আমাদের ইলাহ হতে পারে না। আমরা যদি এই মূর্তিকে ইলাহ দাবি করি, আমরা অনর্থক কাজ করব। তখন জাতিকে বললেন, হে জাতি, তোমাদের কাছে যদি কোনো যুক্তি প্রমাণ থাকে যে এগুলি ইলাহ, তাহলে আমাদেরকে বলো। আর আমরা বলছি, যিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন, যিনি সূর্য
নক্ষত্র, যিনি আকাশ থেকে বৃষ্টি দেন, জমিন থেকে ফসল দেন, তিনি ইলা। যদি তোমরা প্রমাণ করতে পারো যে এই ছবি মূর্তি ইলা, তাহলে প্রমাণ করো। আমরা যদি ছবি মূর্তিকে সেজদা করি, তাদের নামে গরু খাসি মানত করি, কুরবানি করি, তাহলে অনর্থক কাজ হবে। তোমরা যুক্তি প্রমাণ পেশ করো। তারা নিজেদেরই কিছু করতে পারে না, পশু পাখি তাদের মাথার উপরে পায়খানা করে দিয়ে যায়, তারাই সাফ করতে পারে না, তোমাদের কি উপকার করতে পারে? এইভাবে যুবক মুফাসসিরগণ বলছেন 7 জন যুবক, 7 জন যুবক জাতির সামনে প্রমাণ চাইলেন যে এই ছবি মূর্তি যে তোমাদের ইলা, এটা প্রমাণ দাও। এরা নিজেরাই নাড়াচাড়া করতে পারে না, এ তোমাদের উপকার করবে কিভাবে? যুবকদের এই কথার পিছনে আমরা বলেছি যে পৃথিবীর মানুষ, অন্তত এই দেশের যারা খানকা মাজার দরগার ওপরে ভ্রান্ত আকীদা যে পীর কবরে জীবিত আছে, পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, মাজারে 10টা টাকা দান করলে বালা মুসিবত দূর হয়, খানকায় মানত করলে বালা মুসিবত দূর হয়, পীর কবরে জীবিত থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, পীরের দরগায় মানত করলে পীর খুশি হয়, মানুষের পাপ ক্ষমা করে, পীর সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এই যে আকীদা, ওই 7 জন যুবক তার জাতির সামনে প্রমাণ চেয়েছিলেন যে এই ইলাহাগুলি যদি সত্যিকারের মাবুদ হয় তাহলে প্রমাণ দাও। তাই এরা নিজেরাই নিজেদের উপকার করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকেও বলেছিলেন এই ছবি মূর্তি নিজেরা নিজেদের উপকার করতে পারে না, তোমাদের উপকার করবে কিভাবে? তাদের ভাষাতে এখন আমরা বলছি, যারা খানকা মাজার দরগা পীর পূজা করছেন, আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, আপনি কোন হিতাহিত জ্ঞানে এই ভ্রান্ত আকীদা ধারণ করলেন? পীর পাপ ক্ষমা করবে মানে, পীর সুপারিশ করে জান্নাত দিবে মানে, পীর কল্যাণ অকল্যাণ করতে পারে মানে, সারা পৃথিবীর সব জীবিত পীর, সারা পৃথিবীর সব মৃত পীর যদি একত্রিত হয়ে চেষ্টা চালায় কিয়ামত পর্যন্ত, ওরা উপকার করা ক্ষতি করা তো বহু দূরের কথা, পাপ ক্ষমা করা দূরের কথা, জান্নাতের সার্টিফিকেট দেওয়া দূরের কথা, সারা পৃথিবীর সব পীর মৃত হোক জীবিত হোক একত্রিত হয়ে যদি প্রচেষ্টা চালায়, আপনার কালো চুলকে সাদা করার ক্ষমতা রাখে না। কথা বুঝেন নি মনে হয়? তাই কি রাখে? এইভাবে যুক্তি চাচ্ছিলেন 7 জন যুবক। তখন রাষ্ট্র খেপে গেল, এই 7 জন যুবককে গ্রেফতার করো, ফাঁসি দাও। তখন আল্লাহ ইলহাম করলেন, কোরআনের ভাষা এটাই, আল্লাহ যুবকদেরকে ইলহাম করে বললেন যে তোমরা অমুক গর্তে গিয়ে আশ্রয় নাও, আমি আল্লাহ তোমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিব, তোমাদের ঈমানকে বৃদ্ধি করে দিব। তখন তারা গুহাতে আশ্রয় নিল, সেটা হলো আসহাবে কাহাফ, ওই গুহাবাসী হিসেবে পরিচিত হলো। গুহাতে যখন আশ্রয় নিল, আল্লাহ বলছেন আমি সূর্য একবার ডান দিক দিয়ে নিয়ে যাই, বাম দিক দিয়ে নিয়ে যাই, সূর্যের তাপ তাদেরকে লাগে না। তারা ঘুমিয়েছিল, তাদেরকে এই কাত একবার করি, ওই কাত একবার করি। আর গোয়ার সামনে আমি রেখে দিয়েছিলাম একটা কুকুর, 2 পাটা এইভাবে বিছিয়ে রেখেছিল যাতে মানুষ বুঝতে না পারে যে এখানে কোনো মানুষ আছে। আর আমি যুবকদেরকে ঘুমিয়ে রেখেছিলাম গুহাতে 309 বছর। কত বছর? 309 বছর যুবকদেরকে ওখানে ঘুমিয়ে রেখেছে। 309 বছর পরে যুবকেরা যখন ঘুম থেকে উঠলো, একজন আর একজনকে জিজ্ঞাসা করছে যে আমরা কতদিন থেকে ঘুমাচ্ছি? তখন একজন বলছে 1 দিন থেকে, আর একজন বলছে না, দিনের কিছু অংশ থেকে। তো ওরা কি ঠিকভাবে বলতে পারবে? ঘুম থেকে উঠে তারা ক্ষুধার্ত, ঘুম থেকে উঠে তারা ক্ষুধার্ত। এই ক্ষুধার্ত পেট নিয়ে এক বন্ধু আর এক বন্ধুকে বলছে, বন্ধু এই যে কয়েকটা দেরহাম নিয়ে যা, কয়েকটা দেরহাম নিয়ে বাজারে গিয়ে ভালো মানের খাবার কিনে নিয়ে আয়। বিচক্ষণ বুদ্ধিমান বন্ধুটা বাজারে গেছে, গিয়ে খাদ্য কেনার পরে যখন মুদ্রাটা বাহির করে দোকানদারকে দিয়েছে, দোকানদার বলছে এই মুদ্রা কোথায় পেলেন? এই মুদ্রা তো আজকের নয়, আজ থেকে 200, 300, 400 বছর আগের মুদ্রা। কত বছর আগের মুদ্রা? 400 বছর আগের মুদ্রা, তোমরা কোথায় পেলে? এখন যুবকেরা কি হয়ে গেছে? আল্লাহ বলছেন আমি ঘটনা প্রকাশ করব বলেই তাদেরকে দোকানে নিয়ে গেছি।
গোটা জাতি প্রকাশ হয়ে গেল, যাতে জাতি জানে যে দুনিয়াতে আল্লাহ মানুষকে 309 বছর ঘুমিয়ে রেখে জীবিত করতে পারে, সে আল্লাহ মৃত্যুর পরে আবার কিয়ামত কায়েম করতে পারে। এই বিশ্বাসটা যেন করে। এই পর্যন্ত ঘটনা শেষ। কিন্তু যুবকেরা সারা জাতি অন্যায়ের পক্ষে, 7 জন যুবক অন্যায়ের বিপক্ষে। কথা বুঝেছ? এই যুবক, তুমি কি কথা বুঝেছ? মনে হচ্ছে যে গোটা সমাজটা জাহেলিয়াত, তাই বলে কি তুমিও জাহেলিয়াতের স্রোতে গা ভাসাবে? না তোমাকে ইসলামের পক্ষে থাকতে হবে? ইসলামের পক্ষে থাকতে হবে। এটা তোমার আদর্শ। তুমি একজন মানুষের আদর্শে জীবন গড়বে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়বে, ন্যায়ের পক্ষে লড়বে। এটা নবী রাসূলদের আদর্শ, যুগে যুগে সাহাবীদের আদর্শ, সমাজ সংস্কার যারা, তাদের আদর্শ। তারা অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করেনি। তোমাকেও করতে হবে না। তুমি সৈনিক, তুমি বীর পুরুষ, তুমি কাপুরুষ নও। তোমাকে সমাজ সংস্কারের দায়িত্ব হাতে নিতে হবে। তোমাকে সমাজ সংস্কারের দায়িত্ব হাতে নিয়ে ইসলামের উপরে, তাওহীদের উপরে গণবিপ্লব সৃষ্টি করতে হবে। তোমাকে ইসলামের দাওয়াত দিতে হবে। শোনো, বক্তৃতার মঞ্চ থেকে পর্দার ওয়াজ করলে পর্দা কায়েম হবে না। পর্দার ওয়াজ করতে হবে সংসদ ভবন থেকে। বক্তৃতার মঞ্চ থেকে তুমি মাদকের বিরুদ্ধে বক্তব্য দিলে মাদক বন্ধ হবে না। মাদক বন্ধের ওয়াজ করতে হবে সংসদ ভবন থেকে। বক্তৃতার মঞ্চ থেকে সালাতের বক্তব্য দিলে সালাত কায়েম হবে না। ইল্লা মাশাআল্লাহ 2-1 জন। সালাতের বক্তব্য দিতে হবে সংসদ ভবন থেকে, তাহলেই সালাত কায়েম হবে। এই জন্য সংসদে থাকতে হবে সৎ ব্যক্তি। সংসদে নেতা হবে এদেশের হকপন্থী আলেম ওলামা। আর সংবিধান হবে কোরআন আর হাদিস। সংবিধান যখন কোরআন হাদিস হবে, আর হকপন্থী আলেম ওলামা যখন দেশের এমপি মন্ত্রী হবে, তখন দেশ থেকে জাহেলিয়াতকে কবর দেওয়া সম্ভব হবে সেই দিন। তার আগে হবে না, তার আগে হবে না। এই জন্য তোমরা শপথ নাও যা আগামীতে বাংলাদেশকে গড়ব ইসলামের উপরে ভিত্তি করে। আল্লাহ তুমি কবুল করো। তুমি এখানে মাদকতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে কি করবা? 1971 সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দেশের কোন একটা সরকার কোন মানুষের জীবনের গ্যারান্টি, নিরাপত্তা দিতে পারেনি। নাই। তুমি আজকে চাপাই থেকে এখানে না চলে আসবে রাত 12টায়, জীবন নিয়ে আসতে পারবে, এই গ্যারান্টি, এই নিরাপত্তা সরকার দিতে পারেনি। তোমার বোন স্কুল কলেজে গেছে, সতীত্ব নিয়ে বাড়িতে ফিরবে, ইজ্জত নিয়ে বাড়িতে ফিরবে, এই নিরাপত্তা রাষ্ট্র দিতে পারেনি। তুমি সম্পদ নিয়ে রাত 2টায় রাজশাহী শহর থেকে চাপাই না চলে আসবে সম্পদ নিয়ে, ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আর ব্রিফকেস ভর্তি স্বর্ণ নিয়ে তুমি না চলে আসবে, এই নিরাপত্তা রাষ্ট্র ব্যবস্থা দিতে পারেনি। কেন? সারা পৃথিবীর সব আইনজীবী, সব শাসনকর্তা, সব বুদ্ধিজীবী, সব রাষ্ট্রবিজ্ঞানী, সব রাজনীতিবিদ যদি এক টেবিলে বসে মানুষের তৈরি করা আইন প্রণয়ন করে, আল্লাহর আইন বাদ দিয়ে, পৃথিবীতে কখনো শান্তি কায়েম হবে না। কার আইন বাদ দিয়ে? আল্লাহর আইন বাদ দিয়ে। আর আল্লাহর আইনটা যদি তুমি চালু করো, আল্লাহর আইনটা যদি তুমি চালু করো, তাহলে নিরাপত্তা পাবে তুমি জীবনের। তুমি জীবনে নিরাপত্তা পাবে। সংসদে তুমি কোরআনটা বসিয়ে দেখো, আগামীতে তুমি যে নেতার সাফাই গাচ্ছ, তুমি বলছো অমুক নেতার চরিত্র ফুলের মতো খুব পবিত্র, কাপুরুষ, ও কয়জনের সাথে জেনা করে জানো তুমি? ও কতখানি গাঁজা খায় তুমি কি জানো? তুমি যার ক্যানভাস করো সে তো অজুই জানে না। আপনি আবার ঠিক বলছেন, অবাক। ও কেন? চুর, বাটপার, লুচ্চা, হারামখোর এ দেশের নেতা হবে কেন? নেতা তো হবে যে ইমামতি করতে পারে মসজিদের, সেই হবে দেশের নেতা। ও জানাজাই করতে পারে না, ও দেশের নেতা হয়ে দেশের ছাই উপকারও করতে পারবে না। আশ্চর্য কথা, যে জানাজাই করতে পারে না, সে কি করতে পারে?
আপনি মনে করেছেন নেতা মানে ইমাম মানে শুধু আজান দিবে আর খাবে আর সালাত আদায় করবো, ওই ইমাম না। ইমাম আরবি, ইমামের বাংলা হচ্ছে নেতা। যে মসজিদ চালাবে সে রাষ্ট্র চালাবে, এ হলো ইমাম। তখন চুরি বন্ধ হবে, নেতা বন্ধ, দুর্নীতি বন্ধ হবে, বাটপাড়ি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। ভালো মানুষ ক্ষমতায় গেলে, নেতৃত্ব ভালো মানুষের হাতে গেলে রাষ্ট্র নিরাপদে থাকবে, জাহেলিয়াত দূর হবে। যখন আপনি কোরআনকে সংসদে বসিয়ে দিবেন, আল্লাহর আইনকে, তখন মানুষ তার জীবনের নিরাপত্তা ফিরে পাবে। কিভাবে? আল্লাহ কোরআন মাজিদে বলছো না, কাতাবনা আলাইহিম ফিহা, শোনো আমি আইন ফরজ করে দিলাম তোমাদের জন্য, আমার আইন। আল্লাহ নিজে বলছেন আমি তোমাদের জন্য আমার বিধানকে ফরজ করে দিলাম। কি বিধান? আন্নান নাফসা বিন নাফস, হত্যার বদলে হত্যা। কি বলেন তো? হত্যার বদলে হত্যা। তুমি যদি কাউকে হত্যা করো তাহলে আল্লাহর আইন কি বলছে? তোমাকে কি করবে? হত্যা করবে। তাহলে যে একজন মানুষকে হত্যা করতে গেছে, ওর ভয় থাকবে আমি ওকে যদি হত্যা করি তাহলে আমার নিশ্চিত কি ওর বেঁচে থাকার কোনো পৃথিবীতে পথ নাই। হত্যার বদলে কি? হত্যা। ও আর হত্যা করবে? কিন্তু বর্তমান যে তুমি গণতান্ত্রিক এই পচা মতবাদের উপর রাজনীতি করতে গিয়ে যে হত্যা করছে, ওর থানা পুলিশ এমপি মন্ত্রী পকেটে নিয়ে ও ঘুরে, ওরই সব থানা পুলিশ এমপি মন্ত্রী ওই নেতার লোক। ও কি বিচার করবে? ও কি বিচার করবে? আর আল্লাহ বলছেন যে হত্যার বদলে হত্যা। ও হত্যা করেছে, তাকে হত্যা করো। ওয়ালাইনা বিল আইনে, চোখের বদলে চোখ। কার বিধান? আপনার চোখে আঘাত করেছেন, রাষ্ট্র আপনার চোখে আঘাত করবে। ওয়ালানফা বিল আনফে, নাকের বদলে নাক। ওয়ালুজুনা বিল লুজুনে, কানের বদলে কান। ওয়াসিন্না বিস সিন্নে, দাঁতের বদলে দাঁত। দাঁত ফেলে দিয়েছেন, রাষ্ট্র আপনার কি ফেলে দিবে? অল জুরহাকে সাস, জখমের বদলে জখম। ওকে একটা বাড়ি দিয়েছেন, রাষ্ট্র আপনাকে একটা বাড়ি দিবে। এটা হলো আইন, এটা হলো বিচার। আর দেবদি খুনে খুন করে ঘুরে বেড়াচ্ছে, রাষ্ট্র মামু খেয়ে বেড়াচ্ছে। তোমার নেতা কি করবে? এরা নাকি, এরা হলো গোয়েন্দা। আবার এইভাবে পত্রিকায় লিখে অমুক আসামিকে ধরে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার। কাপুরুষ তুমি কি করো? তোমাকে বেতন দিয়ে পালা হয়েছে কেন? ভ্যান চালকের টাকা দিয়ে তোমাকে বেতন দেওয়া হয়, তোমাকে আসামি ধরে দেওয়া লাগবে? তুমি আসামি 1 নম্বর। তুমি নেতার গোলামি করো কেন? তুমি দলের গোলামি করো কেন? 1971 সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশের জনগণের সরকার পায়নি, শুধু দলের সরকার পেয়েছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতা ছিল শুধু আওয়ামী লীগের সরকার ছিল। তুমি আবার ঠিক বলছো তোমার বিএনপি ক্ষমতায় গেল বিএনপির সরকার হবে, তুমি লিখে রাখো। এই দেশের আলেম ওলামা বিরাট একটা সুযোগ পেয়েছিল, এরাও স্বার্থের জন্য একটা গ্রুপিং হয়ে গেছে। এরা ইচ্ছা করলে আলেম ওলামায় দেশ চালাতে পারত। বলছে যে আমি একাই খাবো। ওরা কেন খাবে? একাই খাবো। কথা বুঝেন নিব না। এদেশের আলেম ওলামা যে একজোট থাকতো, যারা কোরআন হাদিসের বিজ্ঞ পণ্ডিত, তারা যদি একসাথে বসে যদি বলতো বাংলাদেশ চলবে আমাদের নেতৃত্বে, কোরআন হাদিসের নেতৃত্বে, কোন বাটপার, চিন্তার, দুর্নীতিবাজ, হারামখোর, বেনামাজি বাংলাদেশের মুসলমানের জনগণ নেতা হতে পারে না। এটা মুসলমানের দেশ, এটা আল্লাহর দেশ, এটা চলবে আল্লাহর বিধানে, কোন কাফের মুশরিকদের বিধানে চলতে পারে না। এই জন্য আপনার জীবন নিরাপত্তা নাই। এই গণতন্ত্র, সেকুলার, ক্যাপিটালিজম, ন্যাশনালিজম, কিয়ামত পর্যন্ত ইহুদি খ্রিস্টানের মতবাদে এই পচা রাজনীতি মুসলমানের জন্য অভিশাপ, অভিশাপ, অভিশাপ। এটা আপনাকে কিছুই দিতে পারবে না। আজ পর্যন্ত জীবনে নিরাপত্তা দিতে পারল না রাষ্ট্র। আমার ছেলেটা চলে গেল, ওপেন গুলি করে মারছে, রাষ্ট্র এখনো হা করে দাঁড়িয়ে আছে। মাথা ফাটিয়ে মারছে, ছুরি দিয়ে জবাই করে মারছে, কোনো বিচার নাই। অবাক রাষ্ট্র।
কিন্তু কোরআন যদি সংবিধানে থাকতো বিচার হতো না? বিচার হতো, হত্যার বদলে হত্যা। আপনার জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি, আমি কি দিয়ে বুঝাই? একজন মানুষের জীবনের মূল্য আল্লাহর কাছে কেমন দেখেন। আল্লাহ বলছেন, আল্লাহর নবী বলছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়াল আরদ ইজতামাউ আলা কাতল মুসলিমিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষা দেখেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আকাশবাসী সবাই আর জমিনবাসী সবাই মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, কয়জন? আচ্ছা, আকাশবাসী মানে কি? ফেরেশতা। কত ফেরেশতা আছে? অগণিত। জমিনবাসী মানে অন্তত মানুষ আর জিন, ধরেন, কথা বলছেন মনে হয়, মানুষ আর জিন। তাহলে আকাশবাসী আর জমিনবাসী সবাই মিলে যদি কয়জনকে হত্যা করে? একজন। লাকাব্বাহুমুল্লাহু জামিআন আলা উজুহিম ফিন্নার। আল্লাহর নবী বলছেন, একজন মুসলমানকে হত্যা করার কারণে, একজন মুসলমানকে হত্যার পিছনে যদি সারা আকাশবাসী আর জমিনবাসীর হাত থাকে, তাহলে একজন মুসলমানকে হত্যা করার কারণে আল্লাহ গোটা আকাশবাসী আর গোটা জমিনবাসীকে একসাথে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। আপনার জীবনের মূল্য আল্লাহর কাছে কত বেশি। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা নাস জামিআ। আল্লাহ বলছেন যে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, নাফস, হিন্দুকে যদি অন্যায়ভাবে হত্যা করেন জান্নাত হবে না। মুসলমান বহুদূরের কথা, আপনি যদি একটা হিন্দুকে অন্যায়ভাবে কি করেন? হত্যা করেন, তাহলে কি হবে না? আল্লাহ বলছেন, একজন মানুষকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। সে একজন, যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, সে যেন সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিল। মাইয়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম। আর যে ব্যক্তি ইচ্ছা করে কোনো মুমিনকে হত্যা করলো, তার থাকার জায়গা জাহান্নাম, খালিদান ফিহা, সে চিরকাল জাহান্নামে থাকবে। তার উপরে আল্লাহ রাগান্বিত, তার উপরে আল্লাহর লানত। একজন মুমিনকে আপনি কত মুমিনকে নির্বিচারে হত্যা করেছেন? শুধু ক্ষমতায় থাকার জন্য, শুধু ভারতের গোলামি করার জন্য আপনি কত নিষ্পাপ যুবককে হত্যা করেছেন আপনি। এই যুবক, তুমি যে যুবককে হত্যা করেছো, তার বাড়িতে যাও, তার পিতামাতা কিভাবে কাটা কবুতরের মতো ছটফট করে কান্নাকাটি করছে। তুমি যে যুবককে হত্যা করেছো, তার স্ত্রী যদি থাকে, তুমি তার স্ত্রীকে বিধবা করেছো। তার ছেলে যদি থাকে, তুমি তাকে এতিম করেছো। বিশ্বাস করো, আল্লাহ তোমাকে, তোমার বউকে, তোমার বেটাকে এতিম বিধবা করে খয়রাতে ভিক্ষুক বানিয়ে তোমাকে ছেড়ে দিবে ইনশাআল্লাহ। এই পৃথিবীতে জালেমদের বিচার দুইবার হয়, তুমি মনে রেখো। দুনিয়াতেও হোক, বিচারের মাঠেও হবে। আল্লাহর আইন তুমি চালু করো না, কি হয়েছে? মানুষ আল্লাহর আইন চালু না করুক, ফেরাউনের মতো আল্লাহ তোমাকেও ধ্বংস করবে, আজও কাল কালো। এই জন্য ক্ষমতা দেখাবেন না। কি দেখাবেন না? ক্ষমতা। স্বৈরাচার হবেন না, স্বেচ্ছাচার হবেন না, দাম্ভিকতা দেখাবেন না। আপনার জীবন নিরাপত্তা দিতে পারে কার বিধান? আল্লাহর বিধান। এই দেখেন, এই আয়াতটা সংসদে চালু করা হোক যে হত্যার বদলে কি? হত্যা। সংবিধান থেকে ঘোষণা হবে হত্যার বদলে হত্যা। তাহলে কি বন্ধ হয়ে যাবে? হবেই। এটা কার কথা? আল্লাহর কথা। জেনা বন্ধ হয়ে যাবে। আজকে আমার মা, খালা, বোনেরা রাস্তায় ধর্ষিতা হচ্ছে। আল্লাহ বলছেন, আল্লাহর বিধান, বিবাহের পূর্বে কেউ যদি জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে 100 লাঠি পিটাও, 1 বছর এলাকা ছাড়া করো। আর বিবাহের পরে যদি কোনো নারী পুরুষ জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে হাজারো লক্ষ কোটি মানুষের সামনে খোলা মাঠে, জেনার বিচার গোপনে নয়, বলতো জেনার বিচার কোথায় হবে? খোলা মাঠে, হাজারো লক্ষ কোটি জনগণের সামনে জেনাকারকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা মাটির সমান করে দিয়ে মেরে ফেলতে হবে। এটা কিসের বিচার? জনগণের সামনে বিচার করতে বললেন কেন আল্লাহ? বলেন তো, যাতে ওরা নগদ চোখে দেখে। কথা বুঝেননি মনে হয়। এই আইন চালু করেন, রাতারাতি বাংলাদেশ থেকে লুচ্চামি বন্ধ হয়ে যাবে। আর ওয়াজ করা লাগবে না, বাবাজিরা, বোনেরা, পর্দা করো।
তোমার এই লুচ্চামি আর থাকবে না। ওয়াজ হবে হলো ওখানে সংসদে, যে এই যে বিধান কায়েম করা হয়েছে, এই বিধান কায়েম হলে আপনার মেয়েটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাত 2টায় রওনা দেবে উলঙ্গ হয়ে, একটা যুবক পশমে টাচ করতে পারবে না। বোঝনি মনে হয় তুমি? বলো তো, যুবক ওই নারীর গায়ে টাচ করতে পারবে না কেন? এটা কার বিধান আছে সংসদে? সাবধান। এরপরে কি আর একটা বিধান আছে কোরআনে, আল্লাহ বলছেন চোর আর চুন্নিকে ধরে হাত কেটে দাও। এটা কার বিধান? চোরের হাত কি করে দিতে হবে? এই বিধান যদি সংসদে কায়েম হয়, সর্বপ্রথম হাত কাটা হবে তোমার নেতার। যেই দেশে পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে তোমার চেয়ারম্যানের কি অবস্থা? তোমার চাপায় একটা চেয়ারম্যান ভোটের ক্যানভাস করতে খরচ করে 1 কোটি টাকা। ও 1 কোটি টাকা খরচ করে 50 কোটি চুরি করার ধান্দাতে। মানে ও 1 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হয়ে যত অনুদান আসবে সব দুর্নীতি চুরি করবার খাবে। অবাক। যদি এই বিধানটা কায়েম হয়, তাহলে হয় চোর থাকবে, না হলে হাত থাকবে। কথা বুঝে নিও। চোর যদি থাকে তাহলে চোরের কি থাকবে না, আর হাত থাকলে কি থাকবে না, চোর থাকবে না। এটা কার বিধান? আল্লাহর বিধান। ওমর ইবনুল খাত্তাবের মতো নেতা তখন হবে। ওমর ইবনুল খাত্তাব তার রাজ্য ঘুরে ঘুরে দেখছে ক্ষুধার্তকে, দেখছে এক তাঁবু থেকে কান্নার আওয়াজ। বুড়িমা কিছু রান্না করছে, বাচ্চারা কান্নাকাটি করছে। বাচ্চা কাঁদে কেন? ক্ষুধা জ্বালায়। পাতিলে কি? পাথর দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করছি, আর বাচ্চাদেরকে ভুলিয়ে ভালিয়ে রেখেছি যাতে করে ঘুমিয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব বলছেন, এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি খসে গেল। ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন বাইতুল মাল ফান্ডে, গিয়ে বলছেন আটার বস্তা কাঁধে দাও। খাদেম বলছে আমি তো আছে আটার বস্তা বহন করার জন্য। ওমর ইবনুল খাত্তাব বলছেন, আরে যেই দৃশ্যটা দেখে এসেছি, এর জন্য আল্লাহর কাতারে, আল্লাহর কাঠগড়াতে আমাকে আসামি হতে হবে, তোমাকে নয়। কাজে আমার বুঝা আমাকে বহন করতে দাও। অর্ধ পৃথিবীর খলিফা আটার বস্তা কাঁধে নিয়ে ভিক্ষুক মিসকিনের বাসাতে খাদ্য পৌঁছে দেয়, আর তোমার সেই নেতা আটার বস্তা চুরি করে। অবাক। এই নেতা দিয়ে দেশ চলবে? আগামীতে ন্যায়পরায়ণ, সত্যবাদী, আমানতদার নেতা আসে, এটা আল্লাহর কাছে দোয়া করি তুমি কবুল করো। তাহলে নিরাপত্তা হবে, সম্পদের নিরাপত্তা পাবে। আল্লাহ কোরআন মাজিদে মানুষের সম্পদের নিরাপত্তা দিয়েছে। আল্লাহ বলছেন, কেউ যদি কারো সম্পদ অন্যায় ভাবে অর্ধ হাত দখল করে, কি হাত? অর্ধ হাত, তাহলে আল্লাহ তাকে বিচার মাঠে ওরকম 7 তবক জমি খনন করতে বাধ্য করবেন। খনন করতে করতে যখন করা শেষ, তখন আল্লাহ সম্পদটা কাঁধে ঝুলিয়ে দিবেন। এটা যদি তার ভিতরে থাকে, সে জনগণের সম্পদ আত্মসাৎ করবে না। আর কি? আর কোরআনে বলছেন, যারা ছিনতাইকারী আর ডাকাত, আল্লাহর বিচার আইন দেখেন, ছিনতাইকারী আর ডাকাত এদেরকে রাষ্ট্র ধরবে। 3টা বিচার আছে। কি? ছিনতাইকারী আর ডাকাত যদি মালিকের সম্পদটা শুধু কেড়ে নেয়, মালিকের শরীরে স্পর্শ করেনি। মনে করেন আপনি ঢাকা বিমানবন্দর থেকে নেমেছেন, ব্রিফকেসে ছিল 5 ভরি স্বর্ণ। এখন আপনি যমুনা সেতু পার হয়ে ওখানে ডাকাত অথবা ছিনতাইকারী আপনাকে ধরেছে, ধরে শুধু ব্রিফকেসটা নিয়েছে, স্বর্ণ নিয়েছে, আপনার শরীরে টাচ করেনি। তখন আল্লাহ বলছেন যে যেহেতু মালিকের শরীরে টাচ করেনি, সেহেতু এই ছিনতাইকারী অথবা ডাকাতকে আজীবন জেলখানায় বন্দী করে রাখো। কি জীবন? যদি তওবা করে যে আর করবো না, রাষ্ট্র বিবেচনা করবে, কিন্তু আল্লাহ বলছেন আজীবন কি? জেলখানায় বন্দী। সূরা মায়েদার বিধান এটা। অথবা দেশ থেকে কি করে দিতে হবে? তাকে তাড়িয়ে দিতে হবে। এটা 1। 2 নম্বর বিধান, ব্রিফকেস থেকে স্বর্ণ নেওয়ার সময় মালিকের শরীরে টাচ করেছে, কোনো লাঠি দিয়ে, কোনো তরবারি দিয়ে কিছু একটু জখম করেছে, শুধু একটু জখম করেছে। জখম করে মানে মালিক দিবে না, তখন একটু জখম করেছে, জখম করে ব্রিফকেসটা কেড়ে নিয়েছে। তখন আল্লাহ বলছেন, এই ছিনতাইকারী অথবা ডাকাতকে কি করো? হাত পা উল্টা করে কেটে দাও।
এই বিধানটা সংসদে যদি থাকে, হাত পা কি করে কেটে দিবে? মানে ডান হাত কাটলে বাম পা, আপনাকে দিয়ে কিছু হবে? বেঁচে থাকার মরে যাওয়া কি সমান? এই বিধান কার? আল্লাহ। আর যদি মালিকের কাছ থেকে সম্পদ নিতে গিয়ে মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয়, তখন আল্লাহ বলছেন যে জনগণের সামনে ওকে ঝুলিয়ে দিয়ে ব্রাশ ফায়ার করে মেরে দাও। ডাকাতকে কি করো? ওর বেঁচে থাকার আর কি নেই। এই তিনটা আইন কার? ডাকাত, চোর, ছিনতাইকারী থাকবে না, শুধু ফেল ফেল করে তাকাবে। ওই যে ব্রিফকেস ভরে স্বর্ণ নিয়ে যাচ্ছে রে, কথা বোঝেননি মনে হয় কথা। এখন আবার শোনা যায় যে এয়ারপোর্ট থেকে নামার পরে স্বর্ণ নিয়ে আসলে পুলিশই নাকি স্বর্ণ চুরি করে। এখন আবার শোনা যায়, মানে আইন যদি দেশে না থাকে তাহলে পুলিশের বাপেরও নিরাপত্তা নাই। কথা বুঝেননি মনে হয় কথা। নেতারই নিরাপত্তা নাই যদি আল্লাহর আইন না থাকে। ওই জন্য পালিয়ে যেতে হয়, মানে আর কি নাই, নিরাপত্তা নাই। তাহলে আল্লাহর বিধান যদি কায়েম হয় তাহলে চুরি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা বন্ধ হবে। আর একটা বিধান আছে, মদখোর আছে না? আছে। মদখোর মানে কি শুধু গাঁজা মদ? তাই না? বিড়ি, সিগারেট, জর্দা, গুল, এই বিড়িখোর আছে, জর্দাখোর। আমি জর্দার বক্তব্য দিলে বলে হুজুর আপনার পিছনেই বসে আছে। মসজিদের হুজুর বসে থাকে পিছনেই, ডানে বামে বসে থাকে হুজুর। ও আবার জর্দা খায় আর বলে মাকরুহ। অবাক। তো এই ছেলে, তোমাকে ওইভাবে সাড়া দিতে বলিনি, আমি যেটা বলছি সেটা ঠিক, তোমার ঠিক বলা লাগবে না। তোমার ঠিক দেখে কি আমার কথা ঠিক হবে? আমি ঠিক বলেই বলছি ঠিক। আমি কোরআনের আয়াতের অনুবাদ করছি, ও বলছে ঠিক। তো তোমার ঠিক বলা তুই কোরআনের আয়াত ঠিক, কোরআনের আয়াত আগের থেকেই ঠিক। কথা বুঝুনি মনে হয়। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামর, হে বিশ্বাসীগণ আমি মদকে হারাম করে দিলাম। এটা শয়তানের কাজ। মদ কিসের কাজ? শয়তানের কাজ। কোরআন হাদিসে কোন জিনিসের নাম, মদের নির্দিষ্ট কোন নাম আল্লাহ নেননি। মদের কোন নির্দিষ্ট নাম আল্লাহ নেননি, শুধু আল্লাহ বলেছেন মদ হারাম। আর আল্লাহর নবী হাদিসে বলছেন কুল্লু মুসকিরিন খামরুন কুল্লু খামরিন হারামুন। প্রত্যেক যেই জিনিসের ভিতরে নেশা আছে, যেটা খেলে কি হয় নেশা, সেটাই হলো মদ। প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ, আর প্রত্যেক মদ হলো হারাম। এই হাদিসের আলোকে আমরা বলেছি বিড়ি, সিগারেট, জর্দা, গুল হারাম। আরেকটা হাদিস আছে মাসকারা কাসিরু ফাকালিলহু হারাম, যেই জিনিস বেশি 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 পরিমাণ খেলে বিবেকটা লোপ পেয়ে যায়, তার অল্পটা হারাম। তার মানে হুজুর তো জর্দা খায় পানের সাথে অল্প করে, তো ওই হুজুরকে আপনি 100-150 গ্রাম জর্দা খাইয়ে দেখেন, বউকে মা ডাকবে গিয়ে। সূরা ফাতিহা কেরাত করা তো দূরের কথা, ও বউকে কি ডাকবে? মাথা ঠিক নেই। 150 গ্রাম জর্দা খেয়ে জর্গে মাথা ঠিক থাকবে? এই যুবক তুমি আগামীকাল খাওয়াবে, বললো হুজুর আপনার টাকা লাগবে না, আমি আছি, আমি কিনে দেবো আপনাকে। জর্দা মদ। যারা জর্দা খায় তারা চিবিয়ে খায়, যারা সিগারেট খায় তারা আগুন দিয়ে পুড়িয়ে খায়। বস্তু আবার একই, দুটাই তৈরি হয় তামাক পাতা দিয়ে। অবাক একটা খাবার, যেটা পৃথিবীর গরু, ছাগল, বানর, কুকুর কেউ খায় না, শুধু হুজুর খায়। শুধু তুমি খাও, তুমি খাও, তোমার বাপ খায়, তোমার হেডমাস্টার খায়। সমাজে যার বেতন টাকার পাওয়ার যত বেশি, গাঁজার পাওয়ার তার তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি খায়, ওর টাকা কম, ইনকাম কম। আর হেডমাস্টার যে, ও বেতন পায় 60,000, ও বলছে অন্তত ব্যঞ্জন ছুঁইছ। মানে যার টাকা বেশি তার গাঁজার পাওয়ারও কি বেশি। আর পৃথিবীতে কোনো এমন পাগল নাই যে একটা ডিম, এক প্লেট বিরিয়ানি নিয়ে টয়লেটে ঢুকেছে। তুমি যেটা খাও, তোমার বাপ যেটা খায়, তোমার হেডমাস্টার যেটা খায়, সেটা টয়লেটেও চলে। অনেক বান্দর বলে যে ওটা ছাড়া নাকি টয়লেটই হয় না। টয়লেট আর ওর গন্ধ একেবারে সেম।
আর তোমার হুজুর যে জর্দা খেয়ে মুখটা একেবারে গ্রামের তরমুজের বিচির মতো হয়ে আছে। তোমাকে আমি দুইটা, তুমি শুনেছ কিনা আমার এই বক্তব্য যদি না শুনে থাকো তাহলে শোনোনি কোথাও থেকে। কেন শুনবে না? পৃথিবীতে দুইটা পাপ আছে, যেই দুইটা পাপের মাধ্যমে মায়ের সাথে জেনা করা হয়। কয়টা পাপ? দুইটা। তার একটা পাপ মনে হয় তুমি জানো, কি বলো তো? সুদ। আর একটা কি? নেশা। আল্লাহর নবী বলছেন আল খামরু উম্মুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মূল, আকবারুল কাবাইর, আর বড় পাপ, কাবিরা গুনাহ। ফামান শারবাহা, যে মাদক মুখে দিল, পান করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা, খালা, ফুপুর সাথে জেনা করলো। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ জেনার দিক দিয়ে বেশি। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনার তুল্য, আর মদ পান করলে কয়টা নারী আছে? মা, খালা, ফুপু। তুমি আজকে তওবা করো, মরা পর্যন্ত মাদক মুখে দিবে না। আজকে তওবা করে ওঠো। বিড়ি সিগারেট জর্দাগুল খাবে না। বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেন্সিডিল খাবে না। তোমাকে ধ্বংস করবে, তোমার ইমানকে, তোমার আমলকে, তোমার পরকালকে ধ্বংস করবে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। তুমি বাজারে গেছো, এক প্যাকেট ল্যাকটোজেন কিনবে। ল্যাকটোজেন, ল্যাকটোজেন মানে ছোট বাচ্চাকে দুধ গুঁড়ে করে খাওয়াবে। যেই বাচ্চারা মায়ের বুকের দুধ পায় না তাদেরকে কি খাওয়ায়? ফিডার খাওয়ায়, ল্যাকটোজেন খাওয়ায়। চিনো তুমি বা আপনি চিনেন কি? তো ল্যাকটোজেনের গায়ে যদি লেখা থাকে, দুধের প্যাকেটে যদি লেখা থাকে দুধ পান বিষ পান, তুমি কিনবে? হ্যাঁ, দুধ পান কি পান? বিষ পান। তুমি কিনবে? কিনবে না। দুধ খেলে বিষ খাওয়া হবে, এই দুধ আমি খাবো না। এখন তোমার হেডমাস্টার বলছে এক প্যাকেট সিগারেট দাও, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান বিষ পান, বলো তাও খায়। বুঝনি? বুঝনি তুমি কথা? সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান কি পান? বিষ পান। মাদক হারাম, মাদক হারাম। তুমি সিগারেট, জর্দা, গুল, এই বস্তুগুলি কুকুরের মুখে দাও, পেশাব করে দিতে রাজি আছে কুকুর, তবু মুখে দিতে রাজি নেই। আজ থেকে 8-10 বছর পূর্বে কুষ্টিয়া গেছিলাম, এখনো মাঝে মাঝে যাই। প্রথম যেদিন কুষ্টিয়া গেছিলাম, তো কুষ্টিয়াতে একর একর জমিতে তামাক চাষ হয়। তাই বলছিলাম যে আমরা তো রাজশাহীর মানুষ, নওগাঁর মানুষ, পটল বেগুন চাষ করি, বেড়া দিই। বেড়া বুঝেন তো? ঘেরাও দিই। তা আপনারাই তামাক চাষ করেন, কোনো পরিচর্যা নাই, বেড়া নাই, কি ব্যাপার? তো বলছে যে না, বেড়া দেওয়া লাগে না, এটা ছাগলে খায় না, এটা গরুয়ে খায় না। তা আমি বলছিলাম শুয়োর? তো না, ও তো মাঝে মাঝে আসে কিন্তু খায় না। চিন্তা করলাম যে শুয়োরে যেটা খায় না সেটা মানুষে খায়। এটা অবাক। আমি তোমাকে লজ্জা দিচ্ছি কেন বলো তো? যে তুমি না খাও, তুমি যেন না খাও, তোমাকে এই জন্য লজ্জা দিচ্ছি। আল্লাহ তোমাকে লজ্জাশীল হওয়ার তৌফিক দান করো। লজ্জা হলো ইমানের একটা শাখা। যার লজ্জা আছে ইমান আছে, লজ্জা নাই ইমান নাই, জান্নাত নাই। লজ্জাশীল হও, লজ্জাবোধ করো। আর প্রকৃত লজ্জা মানুষকে লজ্জা করা নয়। কাকে লজ্জা করা? আল্লাহকে। আল্লাহকে লজ্জা করতে শিখো। আর তোমাকে এখানে আর একটা কথা বলি, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম। এই ভাষা কি এর আগে কোনোদিন শুনেছ? এই বক্তব্য কি শুনেছ যে 2 শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম? কয় শ্রেণীর মানুষের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। দোয়াই চলবে না। তার এক হারামখোর। কি খুর? হারামখোর। সহিহ মুসলিমের একটা হাদিস আসছে, ইবনে আমের হলো বসরার মন্ত্রী ছিল, বসরার গভর্নর ইবনে আমের। তো উনি হলো অসুস্থ। তো ওমর ইবনে খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, উনি দেখতে গেছেন, অসুস্থ মানুষকে দেখতে গেছেন। তার বাড়িতে ঢোকার সাথে সাথে ইবনে আমের বলছেন, আলা তাদউল্লাহ লি, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করেন, আমি অসুস্থ, যাতে করে আল্লাহ আমাকে সুস্থতা দান করে। আল্লাহর কাছে একটু দোয়া করেন।
তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন কুমতাল আল বসরা, আপনি তো বসরার গভর্নর ছিলেন, আর গভর্নর মন্ত্রী থাকা অবস্থায় জনগণের টাকা মেরে খেয়েছেন, কাজে আপনার জন্য দোয়া চলবে, তোমার মন্ত্রীর জন্য চলবে, তাই না? তোমার মন্ত্রী বলছে যে আমাদের নেত্রীর জন্য একটু দোয়া করেন, নেত্রীর জন্য দোয়া চাই। আর তোমার ইসলামী লেবাস লাগিয়ে যারা রাজনীতি করছে, এরা বলছে যে আমরা ইনসাফ কায়েম করব, বলছে না যে ইসলামী আইন দিয়ে রাষ্ট্র চালাবো, এই কথা কিন্তু বলছে না। কথা বুঝলেন মনে হয়। আবার আরেকজন চালাক বলছে যে একবারে রাতারাতি শরিয়া আইন ক্ষমতায় গেলেও কায়েম করা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন রাষ্ট্রপতি হলেন সেদিন থেকেই শরীয়তের পূর্ণ আইন রাতারাতি কায়েম করে দিয়েছিলেন। কথা বুঝেননি মনে হয়। মানে এরাও চাচ্ছে যে এই জাহেলিয়াতের নিয়মেই দেশ চালাবে, আস্তে আস্তে নাকি করবে। কথা বুঝেননি মনে হয়। তো ইসলাম ক্ষমতায় যাবে আর আস্তে আস্তে ইসলাম আইন কায়েম করা হবে, এরকম ইসলাম আমরা চাই না। আমরা ওই ইসলাম চাই যে ইসলাম দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র চালিয়েছে। কথা বুঝেননি? কোন কথা বলতে লাগলাম? যে ওই যে ও হলো দুর্নীতিবাজ, ওর জন্য দোয়া করা কি যাবে না, হারামখোর। যে দেখছেন যে মুখে জর্দা আছে, হাতে বিড়ি আছে, সিগারেট আছে, ওকে সালাম দেওয়া হারাম। কথা বুঝেননি মনে হয়। যত বড়ই ক্ষতি হোক ওকে কি দেওয়া যাবে না। ওর হাতে কি আছে, ও খাচ্ছে হারাম, আর আপনি বলছেন আসসালামু আলাইকুম, আল্লাহ আপনার প্রতি শান্তি অবতীর্ণ করুক। কথা হলো? ও খাচ্ছে হারাম সিগারেট, আর আপনি বলছেন শান্তি অবতীর্ণ হোক, তাহলে হলো? হয়নি। আর আরেকটা হচ্ছে বেপর্দা নারী। বেপর্দা নারীর জন্য দোয়া করা হারাম। মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আসছে, ইল আনুহুন্না, উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে তোমরা অভিশাপ দাও। কি দাও? অভিশাপ। উলঙ্গ নারীকে দেখার সাথে সাথে কি দিতে হবে? ওই যে ল্যাংটা বেশরমা নারী যে রাস্তা, স্কুল কলেজ, রাস্তাঘাট, হাট বাজার দখল করেছে, এদেরকে দেখার সাথে সাথে কি দিতে হবে? অভিশাপ। তবে কোরআন হাদিস আলেম ওলামা সব বসে, যেহেতু ইসলাম সৌহার্দ্যপূর্ণ, সহানুভূতিশীল, শান্তির দিন, সে হিসেবে আমরা বলছি যে এই দুই শ্রেণীর জন্য দোয়া, একটাই দোয়া করা যায় যে গোপনে, তারা যেন না জানে, তাদের জন্য এই দোয়াটা করা যাবে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। কথা বুঝেননি মনে হয়। কিন্তু আল্লাহ তুমি ওর উপরে রহম করো, বারাকা দান করো, সুস্থতা দান করো, কল্যাণ দান করো, রহম করো, এইভাবে হারামখোরের জন্য দোয়া করা, যে সুদখোর, যে ঘুষখোর, যে ইয়াবাখোর, যে দুর্নীতিবাজ, যে চোর, যে ডাকাত, যে হারামখোর, তার জন্য দোয়া করা কি হারাম। কষ্ট হচ্ছে তাই না? মানে আপনি বসে আছেন যে বোঝা খুবই কষ্ট তো এগুলো বক্তব্য। সব চিটার বাটপার, সব প্রায় চিটার বাটপার, সব দুর্নীতিবাজ। ও মসজিদের কেশিয়ার, ও হলো আর একটা দুর্নীতিবাজ, মসজিদের টাকা মেরে খায়, সালাতও আদায় করে। মাদ্রাসার প্রিন্সিপাল হলো আর একটা চিটার। মাদ্রাসার প্রিন্সিপাল, তোমার কলেজের প্রিন্সিপাল পরে, মাদ্রাসার প্রিন্সিপাল, দাড়িতে মেহেদি দেওয়া থাকে, টুপি পরা আছে, জুব্বা পরা আছে, মেহেদি প্রতি সপ্তাহে লাগায়, আবার প্রতি বছর উমরা করতে যায় প্রিন্সিপাল। বলছে যে হুজুর 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে। কিন্তু এই প্রিন্সিপাল মাদ্রাসার টাকা দুর্নীতি করে, চুরি করে। আবার নিয়োগ বাণিজ্যে বসলে বলে যে 1 লক্ষ টাকা চা খাওয়ার জন্য রেখে দিতে হবে, দিতে দেরি হলে বলে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। নামাজও পড়ে, ঘুষও খায়। এটা হলো প্রিন্সিপালের স্বভাব। কথা বুঝনি মনে হয় তুমি? সাবধান। মাদ্রাসার সভাপতি ও হারামখোর, মাদ্রাসার সভাপতি, নামাজ পড়ে না, মসজিদের কেশিয়ার, সালাত আদায় করে না, দাঁড়ি ছাঁটে। বলছে যে হুজুর আমরা 26 বছর ধরে তাফসির মাহফিল করছি। কত বছর? মুখে দাঁড়ি নেই, প্যান্ট টাকনুর নিচে, এমনিতেই তাফসির মাহফিল করেন। অনেক যুবক আছে প্রতি বছর তাফসির মাহফিল, হুজুর তাফসির মাহফিল করছি, আমরা নিয়ত করছি প্রতি বছর তাফসির মাহফিল করব, কিন্তু সালাতে আদায় করে না। তাহলে ওই তাফসির মাহফিল করে কি হবে? সাবধান। এই জন্য যুবক,
তোমাদের রক্তের অনেক দাম, তোমাদের দ্বারাই সমাজ থেকে জাহিলিয়াত দূর হবে। বলো ইনশাআল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, প্রতিপালক তুমি এমন অভ্রান্ত নেতা বাংলাদেশ ভূখণ্ডের জন্য পাঠাও যে কোরআন সুন্নাহর আইন দ্বারা বাংলাদেশের জাহেলিয়াতকে কবর দিতে পারে। আমিন বলেন। আমিন। জাহেলিয়াত এগুলি চুরি, সুদ, ঘুষ। বলছিলাম কয়টা পাপ করলে মায়ের সাথে জেনা করা হয়? একটা সুদ, আর একটা কি? এই মদ খাওয়া, মনে থাকবে? আর কয় শ্রেণীর লোকের জন্য দোয়া করা হারাম? 2 শ্রেণী। এই 2টা বক্তব্য মনে রেখে চলে যাবেন বাড়িতে, মনে থাকবে? এক হচ্ছে বেপর্দা নারী, তাহলে ওই নারীও কি হয়ে যাবে? আল্লাহ তাকে হেদায়েত দান করুন, পর্দা করা শিখাক। উলঙ্গপনা, বেহায়াপনা, এগুলি থেকে আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ওই নারীর জন্য যুবক রাস্তা দিয়ে চলতে পারে না, উলঙ্গ নারীর জন্য। আল্লাহর নবী বলছেন ওই চক্ষু জাহান্নামের আগুন দেখবে না যেই চক্ষু হারাম জিনিস দেখে চক্ষু কি করে? নিচু করে। তাহলে তুমিও মোবাইলে, টিভিতে নগ্ন নারী দেখো না, চক্ষু নিচু করো, তাহলে তোমার এই চোখ জাহান্নাম দেখবে না। সাবধান। আদায়ের দিকে আহ্বান করেন। চাদর ছেড়ে দেন উস্তাদজি, চাদর ছেড়ে দেন, তাহলে আদায় হয়ে যাবে। আমি তো আর আদায়ের জন্য যোগ্য পকেট মার লাগে, কথা বুঝেননি মনে হয়। মানে যে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারে, অনেক আদায়ের বক্তা আছে না, আমি ওগুলো পারি না। এই জন্য আমি শুধু এটাই শিখেছি যে একটু এই চাদর দিয়ে দিবেন, আর আপনারা দিবেন। কথা বুঝেছেন? সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 5 টাকা, 500 টাকা, 5000 টাকা, যা আছে সামর্থ্য অনুযায়ী দিবেন। আল্লাহ আপনাদেরকে কি দান করার তৌফিক দান করুন। দোয়া রাখি যে যত টাকা দান করবে প্রত্যেক টাকাতে আল্লাহ তুমি বারাকা দান করো, কল্যাণ দান করো। তো সামাজিক জাহেলিয়াতের ব্যাপারে গান বাজনা জাহেলিয়াত, বেপরদা জাহেলিয়াত। আর জাহেলিয়াতের পথে চললে আল্লাহ নবী বলছেন মান দা বিদাওয়াল জাহেলিয়া ফাওয়াজুসা মিন জাহান্নাম, যে জাহেলিয়াতের পথে চলবে সে জাহান্নামের খড়ি হবে। একটা জিজ্ঞাসা, কেউ যদি কোনোভাবে বা ভুল করে পর্ন ভিডিও শেয়ার দেয় থাকে আর সেটা ডিলিট না করতে পারলে সে কি তওবা করে ক্ষমা পাবে না গুনাহগার হবে? তুমি অন্তর থেকে তওবা করলে, ওই কাজ থেকে ফিরে আসলে আল্লাহ তোমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ। কি হয়েছে? এটা কি? আমার স্বামী আমার কাছে কিছু টাকা ধার নিয়েছে, দিয়ে দিবে বলিয়া। আমার মায়ের দেওয়া টাকা ছিল, এখন বলিতেছে তোমার জন্য খরচ করেছি, তোমার টাকা পরিশোধ। এটা কি শরীয়ত সম্মত? না, যদি ধার বলে নাই যে এটা আমি ধার নিলাম, সময় মতো দিয়ে দিব। স্ত্রীর কাছ থেকেও যদি ধার নেয় তাহলে ধারের টাকা পরিশোধ করতে হবে। আমার স্বামীর 2টা স্ত্রী, ছোট স্ত্রী কি এটা স্ত্রীকে চুরি করে দেয় কি জায়েজ? ও ছোট স্ত্রী জিনিস বড় স্ত্রীকে চুরি করে দেওয়া জায়েজ কিনা? না না, চুরি করা তো হারাম, চুরি করে দিবে কেন? ওটা আপনার স্বামী ইনসাফ করছে না। আপনার স্বামীকে আল্লাহ হেদায়েত দান করুন, যদি আপনার কথা মতো সত্য হয়। ইউটিউবে হুজুরের মুখে শুনেছি যে লোক নামাজ পড়ে না সে টাটকা কাফের। এটা কতটুকু শরীয়ত সম্মত? তুমি তো বড় একটা প্রশ্ন করেছো। সমাজে 5 কোয়ালিটির নামাজি আছে। কয় কোয়ালিটির? 5 কোয়ালিটির। একটা হচ্ছে প্রকৃত নামাজি, যে ঠিক ভাবে 5 ওয়াক্ত আউয়াল ওয়াক্তে জামাতে আল্লাহর বিধান অনুযায়ী সালাত আদায় করে, প্রকৃত মুসল্লি। 2 নাম্বার হচ্ছে মুনাফিক মুসল্লি। মুনাফিক মুসল্লিকে যে জামাতে সালাত আদায় করে না, 5 ওয়াক্তই পড়ে, মসজিদে পড়ে না,
আউয়াল ওয়াক্ত মতো পড়ে না, নিজের মতো করে পড়ে। আসরেরটা মাগরিবের 5-7 মিনিট আগে পড়ে, পরে পড়ে নিবনি, মানে ওয়াক্ত মতো পড়ে না, হলো মুনাফিক মুসল্লি। 4 নম্বর মুনাফিক মুসল্লির বৈশিষ্ট্য, ওই রুকু সিজদা ঠিক মতো করে না, রুকু সিজদা চুরি করে, তাড়াহুড়া করে। 5 নম্বর বৈশিষ্ট্য হলো এরা লোক দেখানো সালাত আদায় করে। 6 নম্বর মুনাফিকের বৈশিষ্ট্য, পাপ কাজ করে বেড়ায়, সালাত আদায় করে বেড়ায়, হলো মুনাফিক। তাহলে 1 হলো প্রকৃত মুসল্লি, 2 মুনাফিক মুসল্লি, 3 হলো মুশরিক মুসল্লি। মুশরিককে যে শুধু জুমার দিনে পড়ে, 1 সপ্তাহ পড়ে না, যে শুধু জুমাবারে পড়ে বাকি 1 সপ্তাহ পড়ে না, হলো মুশরিক। ফাইদা মান তারাকাহা ফাকাদ আশরাকা, ইবনে মাজার মধ্যে একটা ইবারত আসছে, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল সে মুশরিক হয়ে গেল। তার মানে যে জুমাবারে পড়লো এরপর আর পড়লো না, শুধু রমাদানে পড়লো এরপর আর পড়লো না, সে কি হয়ে গেল? মুশরিক। আর আরেকটা হচ্ছে ফাসিক। ফাসিককে যে প্রতি